সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য, ডিএ মেটায়নি রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল 6 সপ্তাহের মধ্যে 25% বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের। এই বকেয়া ডিএ মূলত পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ, যা মেটাতে রাজ্যের খরচ হবে প্রায় 42,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় 11,000 কোটি টাকার ধাক্কা এই 25% বকেয়া ডিএ মেটাতে। প্রথমে সুপ্রিম কোর্টের জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল 50% ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি জানান 50% ডিএ দিতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে, রাজ্য আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাবে, রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে। তাই রাজ্যের আর্জিতে সাড়া দিয়ে আপাতত 6 সপ্তাহের মধ্যে 25% ডিএ মেটানোর নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের। কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল রাজ্যের। সুপ্রিম কোর্টের এই নির্দেশকে থোড়াই কেয়ার, ফের মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে রাজ্য। তার মধ্যে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে রাজ্যের বিরুদ্ধে, রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে। তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে চলছে গ্রীষ্মবকাশ। 14 জুলাই খুলতে চলেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট খোলার আগেই কিন্তু অবশেষে বকেয়া ডিএ মামলা নিয়ে উঠে এলো একেবারে বেগ আপডেট। যা কথা ছিল, যা ঘোষণা ছিল সুপ্রিম কোর্টের, 14 আগস্ট বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি উঠতে চলেছে এবং টপ অফ দ্য বোর্ড রেখে শুনানিটি গুরুত্বপূর্ণভাবে করার কিন্তু নির্দেশ দিয়েছিলেন জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ ডিএ মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয়, 14 আগস্ট প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল। তবে রাজ্য যেহেতু ডিএ মেটায়নি, সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করেছে, কারণ এর আগে 6বার আদালতে জয় পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা, কোনো নির্দেশই মানেনি রাজ্য। শেষে সুপ্রিম কোর্টের নির্দেশকেও কার্যত বুড়ো আঙুল দেখালো। আর তার মধ্যেই কিন্তু অবশেষে বকেয়া ডিএ নিয়ে নড়ে চড়ে বসলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট থেকে উঠে আসছে একেবারে বিগ আপডেট। আদালত অবমাননার মামলা রাজ্যের বিরুদ্ধে, রাজ্যের মডিফিকেশন অ্যাপ্লিকেশন সব নিয়ে কিন্তু এবার চূড়ান্ত ফয়সালা। 14 আগস্টের আগেই সুপ্রিম কোর্ট খুললেই কিন্তু এই মামলা গুরুত্ব সহকারে উঠতে চলেছে সুপ্রিম কোর্টে, এমনই কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ 14 আগস্টের আগেই সুপ্রিম কোর্টের ডিএ মামলা শুনানির একটা জোরালো সম্ভাবনা কিন্তু এবার দেখা যাচ্ছে। সুপ্রিম কোর্ট সূত্রে এমনই কিন্তু খবর উঠে আসছে। অবশেষে বকেয়া ডিএ মামলা নিয়ে নড়ে চড়ে বসতে চলেছে সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের 25% বকেয়া নিয়ে মামলা নিয়ে এক নতুন মোড় নিয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে, অর্থাৎ সুপ্রিম কোর্টে। কর্মচারী সংগঠনগুলি আশা করছে যে গ্রীষ্মকালীন ছুটির পরই এই মামলার শুনানি হবে। এই বিষয়টি নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু মুখ খুললেন এবং মামলার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানালেন। মলয় মুখোপাধ্যায় বাবু একটা মাইলস্টোন বলা যেতে পারে রাজ্যের সরকারি কর্মচারীদের কাছে, কারণ দীর্ঘ প্রায় 10 বছর ধরে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন বিভিন্ন আদালতে রাজ্যের বিরুদ্ধে, রাজ্যের সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ছিনিয়ে আনতে, ডিএ আদায়ে, রাজ্যের সরকারি কর্মচারীদের যে প্রাপ্য ডিএ। কারণ এই 10 বছরে মামলা লড়তে একদিকে যেমন মানসিক শক্তি যথেষ্ট প্রয়োজন, ঠিক তেমনই কিন্তু অর্থনৈতিক শক্তিটাও কিন্তু যথেষ্ট, কারণ মামলা লড়তে খরচ হয়েছে কোটি কোটি টাকা। তার মধ্যেই মলয় মুখোপাধ্যায় বাবু মামলাকারী সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু অবশেষে বিস্তারিত ব্যাখ্যা দিলেন এবং আপডেট দিলেন সুপ্রিম কোর্টের। গ্রীষ্মবকাশের পর 14 জুলাই খুলতে চলেছে সুপ্রিম কোর্ট। তারপর কি হতে চলেছে, বকেয়া ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্ট কি ভাবছে, অবশেষে একেবারে বিগ আপডেট। মামলার বর্তমান পরিস্থিতি তিনি জানিয়েছেন, সতর্ক বার্তা কিন্তু আগেই পাঠানো হয়েছিল। আবেদনকারীর আইনজীবী ফিরদৌস তামিম 26 তারিখে রাতেই রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে নির্দিষ্টভাবে সতর্ক করে দিয়েছিলেন 27 তারিখের মধ্যে বকেয়া ডিএ মেটানোর ব্যবস্থা না করলে যে আদালত অবমাননার মামলা করা হবে সেই বিষয়ে তাদের জানানো হয়েছিল।
এই আবেদনটি ইমেলের মাধ্যমে ওই দিন নবান্নে পাঠানো হয়। এছাড়াও নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাজ্য সরকার কোনো পদক্ষেপ না নেওয়ায় অবশেষে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে এই মামলাটি রেজিস্টার রয়েছে। 14 জুলাই সুপ্রিম কোর্ট পুনরায় খোলার সাথে সাথেই আইনজীবীরা মামলাটি উল্লেখ করে কন্টেম্পট পিটিশনের শুনানি করার মরিয়া চেষ্টা করবেন বলে জানিয়েছেন। জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে 4 আগস্টের মধ্যে এই শুনানি হওয়ার কিন্তু একটা জোরালো সম্ভাবনা রয়েছে, যেহেতু রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে। তাই 4 আগস্ট যে ডিএ মামলা উঠতে চলেছে, সেই ডিএ মামলা কিন্তু বাকি 75% বকেয়া ডিএ মামলা, 25% বকেয়া ডিএ ইতিমধ্যেই জয়লাভ করেছে সরকারি কর্মচারীরা। তাই সেটা কিন্তু আলাদা বিষয়। তার আগে এই আদালত অবমাননার মামলাটি এবং রাজ্যের বিরুদ্ধে পদক্ষেপের মামলাটি অবশেষে উঠতে চলেছে 14 জুলাই সুপ্রিম কোর্ট খুললেই। এবং যেটা খবর উঠে আসছে, নির্দিষ্ট তারিখ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি, সেটা সুপ্রিম কোর্টের উপরই নির্ভরশীল। তবে 4 আগস্ট এই মামলার শুনানি হবে এটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে। তবে আদালত অবমাননার মামলার শুনানি আরও আগেই হতে পারে এবং এই শুনানি করার কিন্তু রীতিমতো মরিয়া চেষ্টা চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আগেই সতর্ক বার্তা পাঠানো হয়েছিল। মামলাকারী সংগঠনগুলির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, আদালত অবমাননা করলে, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করলে কি কি হতে পারে সেই সংক্রান্ত একটা দাবিও কিন্তু সামনে আনা হয়েছিল এবং সেই উদাহরণগুলোও টেনে আনা হয়েছিল। অন্যান্য রাজ্যের মুখ্য সচিব, অর্থ সচিবদের কিভাবে আর্থিক জরিমানা সহ কিভাবে জেলের ঘানি টানতে হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে, সেটা কিন্তু বারবার মনে করিয়ে দিয়েছেন মলয় মুখোপাধ্যায় বাবু থেকে শুরু করে মামলাকারী সংগঠনের অন্যান্য সদস্যরা। তার মধ্যেই সুপ্রিম কোর্ট খুললে উঠতে চলেছে আদালত অবমাননার মামলা। এই আদালত অবমাননার মামলায় রাজ্য কি জানায় সুপ্রিম কোর্টে, কারণ রাজ্য মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, এমন সময় জমা দিয়েছে যেদিন সুপ্রিম কোর্টের ডেডলাইন শেষ হচ্ছে। তাই রাজ্য কি নিস্তার পাবে? সুপ্রিম কোর্ট কি আদৌ তাদের দেওয়া নির্দেশ ফিরিয়ে নেবে? সেটা কি সম্ভব? কারণ ডিএ মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয়, এই নিয়ে প্রশ্ন কিন্তু একটা রয়ে গেছে। সেই ফয়সালাটা হবে 4 আগস্ট, কিন্তু তার আগে রাজ্য ডিএ না মেটানোর কারণ হিসাবে যে সমস্ত কারণ উল্লেখ করেছে সুপ্রিম কোর্টে, সেখানে কিন্তু স্পষ্ট দেওয়া আছে যে ডিএ মৌলিক অধিকার নয়। যে পয়েন্টগুলি দিয়েছে সেখানেই কিন্তু নিজের জালে নিজেরাই জড়িয়ে যাচ্ছে রাজ্য, এমনই কিন্তু দাবি করছে মামলাকারী সংগঠনের সদস্যরা। তাই সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় ডিএ মেটাতে, 25% ডিএ মেটাতে কী নির্দেশ দেয় রাজ্যকে, আদালত অবমাননার মামলায় কি হতে চলেছে, চরম বিপাকে চরম অস্বস্তির মধ্যে কি পড়তে চলেছে রাজ্য, বিপদে পড়তে চলেছেন রাজ্যের মুখ্য সচিব, অর্থ সচিব, কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।